যে সূর্যের আলোটা কিরকম পাওয়া, যে সূর্যটা আমরা দেখতেছি কোটি কোটি মাইল উপর থেকে আমাদেরকে আলো দিচ্ছে, সেই সূর্যটা ঘুরতে তার যে নক্ষত্র আছে, তার যে উপগ্রহ আছে, তার যে কক্ষ আছে, সে কক্ষটা দিয়ে সে ঘুরতে ঘুরতে, মানে ওই সূর্যটা তার কক্ষটাকে ঘুরে শেষ করতে 25 দিন সময় লাগে। আল্লাহু আকবার বলে। কতদিন সময়? 25 দিন সময় লাগে। আর এই সূর্যটা মহাশূন্যের উপরে, খেয়াল করেন, মহাশূন্যের উপরে 240 কিলোমিটার গতিতে। কয়শো কিলোমিটার? 200। প্রধান বক্তা চলে আসছে, আমি ছেড়ে দিব কথাটা বলি। 240 কিলোমিটার গতিতে। কয়শো? জোরে বলেন না, কয়শো? 240 কিলোমিটার গতিতে মহাশূন্যের উপর দিয়ে সে দৌড়তে শুরু করে। দৌড়াইয়া তার সেই কক্ষের মধ্যে বা পৃথিবীতে সে আবার আবরণ করতে 200 মিলিয়ন বছরের সময় লাগে। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন একবার? বিজ্ঞান গবেষক চিন্তা বিক্রি করেছে, আজকে ডেভেলপ হয়ে গেছে। তারা চিন্তা বিক্রি করতেছে যে আল্লাহ কোরআনে জানালেন, আর এই সূর্য, পৃথিবী, যে তার নক্ষত্র আছে, তার উপগ্রহ আছে, তার কক্ষ আছে, এটা দিয়ে সে ঘুরতে 25 দিন সময় অতিবাহিত হয়। চন্দ্রটা ঘুরতে 29.5 দিন সময় লাগে তার উপগ্রহ, মানে তার কক্ষের ভিতরে ঘুরে আসতে। আল্লাহু আকবার বলে। সেই বিজ্ঞান আজকে তারা ডেভেলপ হয়ে যাচ্ছে। তারা আজকে ইসলামকে নিয়ে চিন্তা বিক্রি করতেছে, তারা মুসলমান হয়ে যাচ্ছে। নাসা গ্রুপরা আকাশে চলে যাচ্ছে, চাঁদের দেশে চলে যাচ্ছে, উপগ্রহের দেশে চলে যাচ্ছে। তারা চিন্তা বিক্রি করতেছে। তারা নক্ষত্র দেশে গিয়ে তারকা, এমন একটা তারকা আছে তারা আবিষ্কার করেছে, ওই তারকাটা পৃথিবীর বুকে আলো দিতে হাজার হাজার বছর সময় লাগে। একটা তারকা আছে, ওইখান থেকে আলো দিতে হাজার হাজার বছরের সময় লাগে। আল্লাহু আকবার।